হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 রায়োমিটার প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের 30 প্রিপারেশনের যে 1 নম্বর স্কুল আছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের এক দিকে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি এর মান কত। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ক্রমিক সমানুপাতি বলা আছে। তো ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে এ বাই বি স্কোয়ার সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে বলতে পারবো আমরা যে বি টু দি পাওয়ার 4 সমান এ স্কোয়ার সি স্কোয়ার বজ্রগুণ করছে, বা উভয় দিকে যদি বর্গমূল করে দিই তাহলে এটা বি স্কোয়ার হয়ে যাচ্ছে আর এটা এসি হয়ে যাচ্ছে। তারপরে আবার বি সমান স্কোয়ার রুট অফ এসি, তাহলে বি সমান রুট এসি। দুই দাগে আছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এর একটি উৎপাদক এ প্লাস বি হলে অপর উৎপাদক কত হবে। এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একটি উৎপাদক এ প্লাস বি হলে অপর উৎপাদক হচ্ছে এই এ মাইনাস বি। প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা কি করব, যে ছোট বাহু দুটো যোগ করব, যোগ করে দেখব তার যোগফল বড় বাহু অপেক্ষা বৃহত্তম হচ্ছে কিনা। যদি হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, আর যদি না হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো প্রথমে এ দাগে আছে, দেখো 5, 6, 7। এতে আছে 5, 6, 7, তাহলে 5 সেমি প্লাস 6 সেমি করে দেখি কত আসছে। এটা সমান 11 সেন্টিমিটার আসছে, যেটা কিনা 7 সেমি থেকে বড়। তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। তারপরে বিতে আছে 4, 8, 10। তাহলে ছোটো বাহু দুটো যোগ করব, 4 + 8 সেমি সমান 12 সেমি। এই 12 সেমিটা 10 সেমি অপেক্ষা বড় হচ্ছে, তাহলে কি এটাও ত্রিভুজ আঁকা সম্ভব। সিতে আছে 9, 5, 6। তাহলে ছোটো দুটো বাহু যোগ করব, তাহলে 5 সেমি প্লাস 6 সেমি ইজ ইকুয়াল টু 11 সেমি। এটা কিন্তু 9 সেমির চেয়ে ছোটো, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আর একটা আছে 5 সেমি 3 সেমি 9 সেমি। তাহলে ছোটো বাহু দুটো যোগ করছি, 5 + 3 সেমি সমান 8 সেমি। 3 + 5 সেমি ইজ ইকুয়াল টু 8 সেমি। তো এই যোগফলটা, এখানে যোগফলটা 8 হয়েছে, এটা 9-এর চেয়ে ছোটো, তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় এই ডি অপশানে। আর এখানে আছে এই সি অপশানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, বাকি দুটো সম্ভব। তাহলে 4 দাগে আছে একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাকে আয়তক্ষেত্র, কায়িক, সামান্তরিক নাকি রম্বস বলা হয়। তাকে বলা হয় আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়। এটা ছবি দেখে খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা যে আয়তক্ষেত্র ঠিকঠাক করে আঁকি, এখন এই কর্ণ এবং এই কর্ণ দুটির দৈর্ঘ্য কিন্তু পরপর সমানই হয়। এখানে এসি কর্ণ সমান বিডি কর্ণ।
তারপরে আছে একটি ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে গতিবেগ কত হবে? তাহলে 72 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় পথ চাই 72 কিমি। তাহলে ট্রেনটি 1 ঘন্টা মানে আমি এটা 3600 সেকেন্ড করলাম, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। তাহলে 3600 সেকেন্ডে পথ যায়, আর 72 কিমি আছে, তাহলে মিটার করে নেব। তাহলে 7 3টে শূন্য হবে, অর্থাৎ 72,000 মিটার হবে। তাহলে 1 ঘন্টাকে সেকেন্ডে করে নিলে 3600 সেকেন্ড হয়, 72 কিমিকে মিটারে করে নিলে 72,000 মিটার হয়। তাহলে কি 3600 সেকেন্ডে পথ যায় ট্রেনটি 72,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে পথ যায় সমান 72,000 বাই 3600, 36 দুগুণ 72, 2 0 সমান 20 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটির গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। এরপর আছে 55 এর আসন্ন মান। 55 এর আসন্ন মান 0 আছে, 1 আছে, 5 আছে আর 50 আছে। এখানে কোনো একটা দশমিক হয়তো হবে, কিন্তু এখানে দশমিকটা হয়তো পড়েনি। 55 এর আসন্ন মান 0, 1, 5 এবং 50। তো যাই হোক, এখান থেকে বলা যাচ্ছে না, কারণ এটা 55 নাকি অন্য কিছু। আর যদি 55ই হয়, তাহলে 55 যদি হয় এটা, তাহলে এর আসন্ন মান তো 60 হওয়ার কথা। তো যাই হোক, এখানে দশমিক হয়তো ছিল, সেটা দশমিকটা পড়েনি, এরকম কিছু হয়েছে। তো যাই হোক, 55 আসন্ন মান এখানে বলা যাচ্ছে না। 2 দাগ, 2 1, তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আম ও আপেলের অনুপাত 1:3। আম ও আপেলের সংখ্যা নির্ণয় করো। 2 1, তোমার কাছে 36টি ফল আছে, আম ও আপেলের অনুপাত 1:3। আম ইজ টু আপেল ইজ ইকুয়াল টু 1:3। আচ্ছা, মোট আমার কাছে 36টি ফল আছে, মোট ফলের সংখ্যা সমান 36। অতএব আমের সংখ্যা, প্রথমে কী করতে হবে, মোট ফলের সংখ্যা লিখতে হবে, গুণ চিহ্ন দেব। এটা আমের জন্য, এটা আপেলের জন্য। আমের জন্য 1 আছে, 1 আর 3 যোগ করলে 4, 4 9 36 9, তাহলে সমান 9, 1 কে 9, অর্থাৎ 9টি। আর আপেলের সংখ্যা ছত্রিশ ইন্টু, এটা হবে 3/4, 3 9 27 সমান 27টি। নেক্সট আছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে কত বেড়ার প্রয়োজন হবে? তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য থেকে পরিসীমা বের করতে হবে, পরিসীমায় হবে বেড়ার দৈর্ঘ্য। তো 2 এর 2 এখানে বর্গাকার, একটি বর্গাকার জমি, বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 2 2 5, এটা আমরা 15 স্কোয়ার লিখতে পারি। 15 স্কোয়ার এখানে হবে বর্গমিটার। অতএব বাহুর দৈর্ঘ্য সমান এই 15 মিটার। অতএব পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু 15 মিটার সমান 4 15 60 মিটার। তো এখানে প্রশ্ন ছিল চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়া প্রয়োজন, অতএব 60 মিটার বেড়া প্রয়োজন।
এরপরে 2-3 উৎপাদকে বিশ্লেষণ করো। a স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার। এ ওয়াই যদি কমন নেওয়া যায় এখানে এ থাকবে আর এখানে ওয়াই থাকবে, তো এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এরপরে 2-4 4xy-কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। 4xy অর্থাৎ এটা 4ab সূত্র, আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করলে সাইকেলের বেগ ঘন্টায় কত? তাহলে 40 মিনিটে 12 কিমি, তাহলে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে কত কিমি পথ যাব সেটা দেখতে হবে। 2-5, তাহলে এখানে লিখতে হবে যে আমি সাইকেলে 40 মিনিটে পথ যাই, পথ যাই 12 কিমি, 1 মিনিটে পথ যাই সমান 12 নিশ্চয়ই কম পথ যাব, সেই জন্য নিচে 40 নিচে দিলাম অর্থাৎ ভাগ করলাম। আর 60 মিনিটে পথ যাই সমান 12 × 60/40, 3 এখানে হচ্ছে 2 এখানে 6, তাহলে সমান 18 কিমি। তো এখানে সাইকেলের গতিবেগ ঘন্টায় কত বের করতে হবে। সাইকেলের গতিবেগ ঘন্টায় 18 কিমি। এরপরে 2-6 তুমি না সে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে 360 ডিগ্রি ঘূর্ণন প্রতিসাম্য কোণ দিয়ে ভাগ করতে হবে, তাহলে বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি দিয়ে ভাগ করছি, তাহলে 6×6 = 36, 6 সমান 6, বাহুর সংখ্যা সমান 6। বর্গক্ষেত্র ও রম্বসের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। বর্গক্ষেত্র এবং রম্বসের সাদৃশ্য লিখতে হবে আর বৈসাদৃশ্য লিখতে হবে। তাহলে প্রথম সাদৃশ্য লিখব। বর্গক্ষেত্র ও রম্বসের বাহুগুলি সমান দৈর্ঘ্য বিশিষ্ট। এটা হলো সাদৃশ্য। এবারে লিখব বৈসাদৃশ্য। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু রম্বসের কর্ণদ্বয় অসমান। তাহলে সাদৃশ্য লেখা হলো আর বৈসাদৃশ্য লেখা হলো। এবার PQR এর সামুদ্রিকের কোণ P সমান 120 ডিগ্রি কোণ Q এবং কোণ R এর মান বের করতে হবে। তো এখানে কোণ P সমান 120 ডিগ্রি দেওয়া আছে, PQRS এটা 120 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে কোণ
কিউ এবং কোণ আর, এটা কোণ কিউ এবং কোণ আর বের করতে হবে। তাহলে কোণ পি সমান দেওয়া আছে 120 ডিগ্রি, কোণ পি এর বিপরীত কোণ আর, তাহলে কোণ আর সমান 120 ডিগ্রি হবে। আবার সামান্তরিকের পাশাপাশি দুটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তো কোণ পি যদি, তাহলে কোণ পি প্লাস কোণ কিউ সমান 180 ডিগ্রি, তাহলে এখান থেকে বলতে পারবো কোণ কিউ সমান 180 ডিগ্রি মাইনাস কোণ পি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ পি এর মান 120 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। তাহলে কোণ কিউ সমান 60 ডিগ্রি, কোণ আর সমান 120 ডিগ্রি। এরপর 3 দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এখানে এ সমান 1 দেওয়া আছে, এর মান বের করতে হবে। (64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1)। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে সাজিয়ে a প্লাস বি হোল স্কোয়ার ব্যবহার করতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই আকারে এই রাশিমালাটাকে লিখব। তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এখানে 1 আছে, তাহলে আমরা 1-এর স্কোয়ার লিখতে পারি 1, এখানে 64 স্কোয়ার আছে, 8 × 64, অর্থাৎ 8 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে a 8 এবং b হচ্ছে 1, তাহলে এটা হলো 8 প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 8। এর মান দেখো, এর মান প্রশ্নে 1 দেওয়া আছে, এর মান প্রশ্নে 1 দেওয়া আছে, তাহলে এর মান বসিয়ে দিলাম 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে লিখব যেহেতু a সমান 1, তো 8 × 8 আর 1 9, তাহলে 8 প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 9 স্কোয়ার আর 9 নং এটা 81। তারপরে 5a প্লাস 1/7 = 5, তাহলে এর মান বের করতে হবে। তো শুরু করব এখান থেকে, 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার, তাহলে এটা 5a তার হোল স্কোয়ার আর এখানে 1/7a তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 7 × 7 = 49 হয়, 5 × 5 = 25 হয়। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দেব, মান নির্ণয়ের যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তো সমান এই 5a প্লাস 1/7 এর মান দেওয়া আছে 5, তাহলে এখানে 5 বসালাম, মাইনাস এ কেটে দিলাম, 5 × 2 = 10, 10 × 1 = 10, 10/7। এখানে কি করলাম, এখানে লিখব কি 5a প্লাস 1/7 সমান 5 বসিয়ে পাই। তো 5 × 5 = 25 মাইনাস 10/25 মাইনাস 10/7 সমান, এখানে 1 এবং 7-এর লসাগু 7, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে 25কে গুণ করলে 175 মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 দিয়ে 10কে গুণ করলে 10, তো এখানে 165/7 এটা উত্তর। তো উত্তরটা এই অবস্থায় না রেখে আমরা চাইলে এখানে মিশ্র ভগ্নাংশ আনতে পারি। সমান 23.4 রাখলেও চলবে, আবার এই অবস্থাতে রাখলেও অসুবিধা নেই। এখানে আছে সূত্রের সাহায্যে গুণ করো, এখানে গুণ করতে হবে একটা 1 2 3, 3খানা রাশিমালা পরপর দেওয়া আছে, সূত্রের সাহায্যে গুণ করতে হবে 3 × 3। তাহলে প্রথম আছে a স্কোয়ার প্লাস a প্লাস 1, তারপরে আছে a স্কোয়ার মাইনাস a প্লাস 1, নেক্সট a⁴ মাইনাস a স্কোয়ার প্লাস 1। সাজিয়ে লিখলে এই পার্টটাকে a স্কোয়ার প্লাস 1 প্লাস a, এখানে লিখব a স্কোয়ার প্লাস 1 মাইনাস a
আর এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কে ভাবলে এ স্কোয়ার প্লাস 1 কে ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান এ স্কোয়ার প্লাস 1, বি সমান এ, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস 1। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেব। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস দিয়ে এ হোল স্কোয়ার আছে, তাহলে এখানে এ স্কোয়ার লিখে দিলাম। এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 সমান এটা হলো এ টু দি পাওয়ার 4 প্লাস 2 1 2, 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, আর এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার সাজিয়ে লিখলাম। তো এখানে এ টু দি পাওয়ার 4 আছে, প্লাস 1 আছে, প্লাস 2a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এ টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এটাকে এ ভাববো, এটাকে বি ভাববো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসবে, যেখানে বি এর জায়গাতে এটা, আর এর জায়গাতে এ টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, আর এটা 2 2 4 এ টু দি পাওয়ার 4 হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 8 সমান এ টু দি পাওয়ার 8 প্লাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে এ টু দি পাওয়ার 8 বিয়োগ করছি, বিয়োগ করলে প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এটাই হবে গুণফল। আচ্ছা, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে যে কোনো দুটি। প্রথমটা আছে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। তো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই প্রথম দুটো পার্ট থেকে, তো হবে ওয়াই প্লাস 2, আর পরের দুটো পার্ট থেকে 1 কমন নেব, তাহলে ওয়াই প্লাস 2। ওয়াই প্লাস 2 দুই জায়গাতে আছে, কমন নেব, তাহলে থাকবে এক্স প্লাস 1। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এরপরে আছে 4-এর 2, 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো যদি সাজিয়ে লিখি, আমরা এবি আছে, এবি এর এক প্রান্তে এ স্কোয়ার, অন্য প্রান্তে বি স্কোয়ার রাখবো। তাহলে প্রথমে সি স্কোয়ার রাখলাম মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার থাকছে, মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু করলাম, পরের চিহ্নগুলো তাহলে আমাকে পাল্টে পাল্টে লিখতে হবে, ব্র্যাকেটে আগে মাইনাস দিয়েছি বলে। তাহলে এটা হলো সি তার হোল স্কোয়ার, আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এর জায়গাগুলোতে সি বসবে আর বি এর জায়গাগুলোতে এ মাইনাস বি বসবে, সমান সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি। সাজিয়ে লিখলে পাই এ মাইনাস বি প্লাস সি, আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তাহলে এবার 4-এর 3, এখানে আছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আকারে লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো
এখানে এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এ স্কোয়ার তার হোল স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 আছে, বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এ সমান এ স্কোয়ার, বি সমান বি স্কোয়ার পেলাম। তাহলে এখানে এ স্কোয়ার লিখবো এর জায়গাতে, বি এর জায়গাতে বি স্কোয়ার লিখবো। তাহলে এর সাথে এটা মিলে যাচ্ছে। মাঝখানটা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমাদের এখানে হয়েছে 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে একটা বেশি হয়ে গেছে, সেই জন্য এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দেব। তাহলে এখান থেকে এ পর্যন্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, অর্থাৎ এ বি তার হোল স্কোয়ার লিখতে পারি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সাজিয়ে লিখলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে 5 দাগে আছে সমাধান করো যে কোনো দুটি। এখানে এক্স প্লাস 3 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স, 3 প্লাস 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এখান থেকে সমাধান করতে হবে। তাহলে এক্সগুলোকে বাদিকে রাখবো, 2x এক্সকে বাদিকে আনলে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1, 3কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 3। তো 2 একে 3, তাহলে 3x সমান মাইনাস 2 বা x সমান মাইনাস 2 আর 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা সমাধান, নির্ণেয় সমাধান x সমান মাইনাস 2 এর 3। এরপর 5 2, 5 2তে আছে x বাই এ প্লাস বি, x বাই এ প্লাস বি সমান x বাই বি প্লাস এ। তাহলে x যুক্ত পদগুলোকে বাদিকে রাখবো, x বাই এ এটাকে বাদিকে আনলে মাইনাস এক্স বাই বি সমান এ আছে, বিকে সমান চিহ্ন ডান দিকে রাখলে এটা বি লিখলাম। এ আর বি এর লসাগু এ বি, এ দিয়ে ভাগ করলে এ কাটছে, বি থাকছে, বি দিয়ে এক্সকে গুণ, মাইনাস বি দিয়ে ভাগ করলে এ থাকছে, এ দিয়ে এক্সকে গুণ, সমান এ মাইনাস বি। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই তো পাচ্ছি বি মাইনাস এ বাই এ বি সমান এ মাইনাস বি আছে, মাইনাস কমন নিয়ে আমি বি মাইনাস এ করে রাখি, কারণ এর সাথে এটা কাটতে চাইছি। এখন যদি বজ্রগুণ করি, এখানে 1 আছে, 1 দিয়ে এক্স ইন্টু বি মাইনাস একে গুণ করছি, আর এ বি দিয়ে বি মাইনাস একে গুণ, তাহলে বা এক্স সমান মাইনাস এ বি বাই বি মাইনাস এ আর বাই বি মাইনাস এ, বি মাইনাস এ কেটে দিলাম, তাহলে পেলাম বাই এক্স সমান মাইনাস এ বি। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ বি। এরপরে 5 3 দাগ, এটা আছে এক্স বাই 2 মাইনাস 2/5 ইজ ইকুয়াল টু এক্স বাই 3 মাইনাস 1/4। তাহলে 2 আর 5, 5 2 10, লসাগু 10 লিখতে হবে, 3 4 12, লসাগু 12 লিখতে হবে। 2 দিয়ে 10কে ভাগ করলে 5 পাই, 5-এর সাথে এক্স গুণ 5x, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2কে গুণ, 2 2 4, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12 4 পাই, 4-এর সাথে এক্সকে গুণ, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 পাই, 3 1 3। তো ছোট করার জন্য 2 দিয়ে কাটলাম, এটাকে 2 দিয়ে কাটলাম। এখন 6 দিয়ে 5x মাইনাস 4কে গুণ, 5 6 30, 30x মাইনাস 4 6 24 সমান 5 4, 4 5 20x মাইনাস 3 5 15। তাহলে 30x 20x বাদিকে রাখলে মাইনাস 20x সমান মাইনাস 15, 24কে ডান দিকে রাখলে প্লাস 24। বিয়োগ করছি, বিয়োগ করলে 10x সমান 24 থেকে 15 বিয়োগ করতে হবে, তাই 24 থেকে 15 বিয়োগ করলে আমরা পাই 9। বা x সমান
9/10, অতএব নির্ণয় সমাধান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।